জলে এসে পুরো ভিজে গেলাম আমি, আর জলের এত উচ্ছ্বাস। এটা ইলিশ মাছ এখানে। তো দীঘা সমুদ্র সৈকতের পাশে 2 কেজি ইলিশ। কত করে হবে? আর এখানে গলদা চিংড়ি। তো বন্ধুরা, দীঘার এই সি বিচে প্রচুর মানুষ এরকম ভিড়, প্রচুর মানুষ এরকম আসে। এবং এই দীঘার বিচে বাঙালিদের অসংখ্য ভিড় থাকে, বিশেষ করে যারা বাঙালি তাদের দীঘা মানে একটা আলাদা বিষয়। এবং এই দীঘা বাঙালির মনকে আকর্ষণ করে এবং বারে বারে দীঘার প্রতি তাদের ভালোবাসা প্রেম জাগিয়ে তোলে। এবং গরম শীত চলে যাওয়ার পরই গরম পড়ে এবং গরমের সঙ্গেই তারা দীঘা ভ্রমণে বেরিয়ে পড়ে। আর আমরা দেখতে পাচ্ছ দীঘা সমুদ্র সৈকতের পাশে এভাবে ঘুরে বেড়াচ্ছি এবং বিকেলের সৌন্দর্যটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি। তো দেখতে পাচ্ছ উপর দিয়ে ম্যাডাম হেঁটে হেঁটে আসছে, আর দীঘার সমুদ্র সৈকতের সুন্দর হাওয়া মনকে আমাদের মুগ্ধ করে। তো সেই উদ্দেশ্যে আমরা চলে এসেছি সেই দীঘা সমুদ্র সৈকতে। আর এই দীঘার সমুদ্র সৈকত মানেই বাঙালির মনে প্রাণে একটা আলাদা আবেগ। এবং এই আবেগ ভরা মুহূর্ত বাঙালি তাদের ক্যামেরায় ফ্রেমে বন্দি করে রাখে। বে অফ বেঙ্গল কুল কিনারা বিহীন সেই অপূর্ব সুন্দর সেই মনোরম দৃশ্য। এবং ওয়েদারটা যেহেতু নরম, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি। তো হ্যালো গাইস, রাতের বেলা আমরা সমুদ্রের পাশ দিয়ে হেঁটে মেলায় প্রবেশ করছি। আর এই মেলা সমুদ্রের পাশেই অবস্থিত, যা বিশেষ করে দিনের বেলাতে খোলা থাকে এবং রাতের বেলাতে খোলা থাকে, কারণ এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ এই দীঘার সমুদ্রের মজা নিতে আসে। আর বিশেষ করে এই যে ছোট ছোট দোকান দেখতে পাচ্ছ, এই দোকানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ যা অত্যন্ত সুস্বাদু। এবং এই মাছগুলো ছোট ছোট ট্রেতে রেখে দিয়েছে এবং অনেকগুলো মাছ, যা সত্যি দেখতে খুব ভালো লাগছে। দাদা এই অক্টোপাসগুলো কত দাদা? 150 ফ্রাই করে। সবগুলোর কি একই কম বেশি রেট এরকমই? হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 150 টাকা থেকে শুরু বা 100 টাকা। তো তোমরা যদি দীঘায় আসো এই দাদার এখান থেকে তোমরা ট্রাই করে দেখতে পারো, আর খুব সুস্বাদু খেতে। তো ওরা ট্রাই করে দেবে। আর সামুদ্রিক কাঁকড়া, চিংড়ি মাছ ভাজা, ছোট ছোট চিংড়ি মাছ। তো বন্ধুরা, হলো দীঘার সমুদ্র সৈকতের পাশে এবং এখানে মানে সবসময় ভিড় থাকে। আর এটা একটা বাজারও বলা যেতে পারে বা একটা মেলাও বলা যেতে পারে, সবসময় এখানে ভিড় থাকে এবং কন্টিনিউ। তো তোমরা দেখতে পাচ্ছ বিরাট বড় আমরা সেই দীঘার মেলা। তো সমুদ্র সৈকতের পাশেই সেই মেলা, সুন্দর একটা পরিবেশ, আর এই মেলা কন্টিনিউ থাকে। তো আমরা একটা চপের দোকানে এসেছি চপ খাবো বলে। রাত্রিবেলার সমুদ্র। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা আছি দীঘার মোহনায়। আর জলের উচ্ছ্বাস, সমুদ্র সৈকতের এক অপরূপ দৃশ্য যা বাঙালির মনকে মুগ্ধ করে। তা পুরো সমুদ্র জলে এসে পুরো ভিজে গেলাম আমি, আর জলের এত উচ্ছ্বাস, আর প্রচুর
এটা ইলিশ মাছ এখানে শুকিয়ে রেখে দেওয়া হয়েছে। এটা চেলা মাছ শুকিয়ে রাখা হয়েছে। এর চারিদিকে শুকনো মাছের বাজার, আর সব জায়গায় শুকনো মাছ। তো দীঘা সমুদ্র সৈকতের পাশে 2 কেজি ইলিশ। কত করে হবে এখানে গলদা চিংড়ি 700 করে দিয়েছিল। আমি যেটা খাওয়ানো হবে না খাওয়ানো নিস না, আমার ভালো লাগে না, এটা নষ্ট হবে। এইটা ফেলবে, ওর মাথা ফেলা হয় না। ইলিশের দাম 1600 টাকা কেজি, আর একটা ইলিশ 2 কেজি ওয়েট। তো তোমরা দেখতেই পাচ্ছ। 2000 years later. তো আমরা দীঘাতে বসে আছি এখন জলের ভিতরে, আর এটা হলো নিউ দীঘা। আর এখানকার মজা প্রত্যেক বাঙালি উপভোগ করতে আসে। তো দেখতে পাচ্ছ দীঘার ভিতরে শুয়ে আছি। ভিতরে এবার আমরা জলের ভিতরে আছি। তো আমরা জলের ভিতরে চলে এসেছি। আমার টাইটানিক জাহাজের মতো সেই জলের ভিতরে পড়ে আছি। আটলান্টিক মহাসাগরের ভিতরে অমায়িক ঠান্ডা, সেই ঠান্ডার ভিতরে আমরা জলের মধ্যে ফুলুবুলু করছি। জল দেব, আমি এই যে হেল্প করছি জলের মধ্যে। তো গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কুল বাই সুমন। তো আমরা অতল সমুদ্রে জলে আমরা এখন আটলান্টিক মহাসাগরে আছি। এখন সত্যি সত্যি আমরা আটলান্টিক মহাসাগরে আছি। দুবর্ণ প্রায় অবস্থায় আমরা এখন। জল নেই, সেই সমুদ্র নেই। সমুদ্র জলের এই ঢেউয়ে বাঙালি বিশেষ করে মজা নিতে আসে। তো আমরা চলে এসেছি এই ঢেউয়ের মাঝখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই জলের অতল সমুদ্রে, বে অফ বেঙ্গল। তো এখানে মজা নেওয়ার জন্য সবাই এসে থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ
সমুদ্রের অটল ঢেউ